শাসনকে শাসন করবে কে? ভোটের মাঝে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই উত্তর 24 পরগনার শাসনে। তৃণমূল আইএসএফ সংঘর্ষ, সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। গতকাল পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর। আপনি দালাল, আপনার কাজ আমাকে বলার এখানে দালাল জন্য দালাল কো দালাল বলেন চাই কুছ করনে তো গুলো মার খেয়ে পড়ে গেছে ওদের অ্যারেস্ট হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত শাসন, তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা। কোথাও আইএসএফ কর্মীকে লাঠি পেটা, কোথাও আবার তৃণমূলের অফিসে হামলা ভাঙচুর। এদিন সকালে দলীয় পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা ছড়ায় শাসনের বাকুন্ডায়। আইএসএফ কর্মীদের মারধর করা হয়। টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। আমাদের 3 থেকে 4 জন আক্রান্ত হয়েছে। শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত মা বোনেদের সামনে গালিগিরিতে আসছে। ঘোষপাড়া সাধারণ মানুষ রুখে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে? শাসনের পলতাডাঙ্গাতেও এদিন সংঘর্ষে জড়ায় তৃণমূল আইএসএফ। দু দলেরই কয়েকজন জখম হন। কত ধরে মারধর করেছে কারা কারা? টিএমসি মেয়েদের লোকের শহীদ ছিল 73, ওরা ছেলে সবগুলো থেকে লাঠিলে কুদালে মারধর করেছে। ইটপাটকেল সুশীলভাবে কাজ করলে তাহলে আমিনপুরে ঝামেলাটা হবে না। আমাদের শাসন অঞ্চলের কনভেনার তিনি ফিরে যাচ্ছিলেন, তার উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাদের কর্মীদের উপর মারধর করেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে আইএসএফ। ততক্ষণে শাসনে পৌঁছন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি থানায় যেতেই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান নওশাদ, পুলিশকে দালাল বলে আক্রমণ করেন। আপনি দালাল, জিজ্ঞাসা করেছে আইসি সাহেব কোথায়? এইটা আপনার কষ্ট হচ্ছে, ভোট দেখতে বলছেন? আমি ইংলিশ পড়তে জানি না, আমি ভোটটা কি করে দেখবো বলুন? দালাল, আপনি তো দালাল, আমাকে তো বলবেন। আপনি দালাল, আপনার কাজ আমাকে বলার এখানে দালাল জন্য क्या बोलेंगे उसको? क्या बोलेंगे? वो पूछा है आईसी साहब कहाँ है? वो तो क्या बोला? দালাল কো দালাল বলেंगे। প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো। এসডিপি স্যার বায়াসড, আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। আইএসএফ কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল, এই নালিশ জানাতে শাসন থানায় যান নওশাদ সিদ্দিকী। পাল্টা সরব তৃণমূল। তাদের দাবি, শাসন বাজারে তৃণমূলের অফিস ভাঙচুর করেছে আইএসএফ। যারা আজকে আইএসএফ বলে এলাকায় নিজেদেরকে পরিচিত করতে চাইছে, এরা অ্যাকচুয়ালি সিপিএমের বড় বড় হারমাত। পার্টি অফিসগুলো ওরাই ভাঙলো। ওদের তো আমাদের উপরে রাগ আছে না। বিজেপি যে পলিটিক্সটা করছে সেটা দেখে দেখে ওরা কপি করছে। ওটা এখানে হবে না। আমাদের 4 জন আহত হয়েছে। এখন আমরা যদি এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন না করতাম, আজকে আইএসএফের এই যে 20-30 জন এসেছিল সবকটা এতক্ষণ হসপিটালে থাকার কথা। এটা তৃণমূলের নতুন নাটক, এই নাটক আর খাবে না। যদি আইএসএফের পার্টি অফিস ভাঙার ক্ষমতা থাকতো তাহলে থানার সামনে এসে পুলিশকে বলতাম না আমাদের কেন মিটিং করতে দেওয়া হলো না। যদি ক্ষমতা পার্টি অফিস ভাঙার থাকতো আমাদের, তাহলে তো আমরা নিজেদের মিটিংটাকে নিজেরা করে নিতাম, তারপরে তো ভাবতাম। এগুলো হচ্ছে পুরাতন টেকনিক ওদের। উত্তর 24 পরগনার শাসন, বিধানসভা কেন্দ্র হাড়োয়া, লোকসভা কেন্দ্র বসিরহাট। 1 জুন শেষ দফায় শাসনে ভোট। তার আগে এদিন শাসনে অশান্তি, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। একসময় এই শাসনে ছিল সিপিআইএম এর শাসন। শাসন বলতেই উঠে আসতো মজিদ মাস্টারের নাম। 2011-এ রাজ্যে পালাবদলের পর শাসনে তৃণমূলের দাপট। বাম আমল হোক বা এই আমল, বারবার উত্তপ্ত হয়েছে শাসন। এর কারণ যেমন রাজনীতি তেমনি অর্থনীতি। কারণ এই শাসন থেকেই অনেকটা নিয়ন্ত্রণ হয় 2-24 পরগনার ভেড়ির ব্যবসা। তাই শাসনে কার শাসন থাকবে এ নিয়ে বারবার লড়াই। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।